নিজেকে গুছিয়ে নিয়ে বাবার দেয়া আলমারি থেকে বন্ধ করে রাখা ফোনের সুইচটা অন করে বাড়িতে মাকে ফোন করে সমস্ত ঘটনা জানালাম। কিছু সময় চুপ থেকে মা শুধু বললেন, রমেশ তোর গায়ে হাত তুলেছে, তাও এই ফুলশয্যার রাতে? তুই তোর জামা কাপড় সোনাদানা সমস্ত গুছিয়ে নিয়ে অপেক্ষা কর। ভোর হতেই তোর দাদা তোকে ওই নরক থেকে নিয়ে লোকাল থানায় রিপোর্ট করে বাড়ি আসবে। রক্ত লেগে থাকা জামা কাপড় ওয়াশরুমে ছেড়ে নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে ভোরের অপেক্ষা করতে করতে কেন জানি আজ এই সময়ে যাকে ভুলবো মনে করেছিলাম সে শান্ত সুন্দর পরোপকারী অনুপমকেই খুব মনে পড়তে লাগলো। 2 বছর 8 মাস পর আমার ডিভোর্সটা 6 মাসের মধ্যে হয়ে গিয়েছিল। বাগনান থেকে কলকাতায় এসে একটা লেডিস হোস্টেল থেকে MBA-তেও ভর্তি হয়েছিলাম। পাশ করবার 3 মাসের মধ্যেই আজ চাকরির প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম। 3 দিনের মধ্যে জয়েন করতে হবে। পোস্টিং কলকাতারই অফিসে। MBA পড়বার সময় যে লেডিস হোস্টেলটায় ছিলাম সেখানে যোগাযোগ করলে জানতে পারি সিট খালি নেই। বাবা মা চিন্তা করছে দেখে কলকাতার মেয়ে বৌদি বলল, 2-1জনকে খোঁজ নিয়ে দেখতে বলেছি। সুচির অফিসের কাছাকাছি কোথাও যদি পেইং গেস্ট হিসেবে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারে, কিংবা ভালো লেডিস হোস্টেলের সিট খালি আছে কিনা। আপাতত যে কদিন ওর থাকার একটা পাকাপাকি ব্যবস্থা না হচ্ছে সে কটা দিন আমার বাপের বাড়ি থেকে ওর অফিসে যাতায়াত করতে লাগুক। আমি বাবাকে বলে দিচ্ছি অফিস থেকে বেশ খানিকটা দূরে হলেও 5 দিন ধরে বৌদির বাবার বাড়ি থেকে অফিসে যাতায়াত করছি। অফিস কলিগদেরও বলেছি তাদের কারো যদি কোনো যোগাযোগ থাকে তাহলে আমার যেন একটা থাকার ব্যবস্থা করে দেয়। প্রতিদিন না হলেও প্রায় তমালি ফোন করে আমার খবরাখবর নেয়। তখন মনে হয় তমালিকে জিজ্ঞাসা করি অনুপম এখন কোথায় আর কি করছে। কিন্তু একজন ডিভোর্সি হয় সংকোচ লাগে, পারি না। তমালি কি মনে করবে এই চিন্তা করে ইচ্ছেটা বুকের মধ্যে চেপে রাখি। আজ তমালি যখন ফোন করলো তখন আশেপাশের সবাই টিফিন করতে চলে গেছে। আমিও যাব বলে ডেস্কটা গোছাচ্ছিলাম। তমালি বলল, থাকার কোনো যোগাযোগ করতে পেরেছিস? বললাম, এখনো হয়নি, খোঁজ চলছে। আমি আমার হাজব্যান্ডকে ছাড়াও অনুপমদাকেও বলেছিলাম তোর একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। অনুপমদা কিছুক্ষণ আগে ফোন করে বলল, বিধাননগর সেক্টর 1-এ একটা 2 কামরার কমপ্লিট ফ্ল্যাট খালি আছে, ফোন করে ফ্ল্যাট ওনারের সাথে কথা বলে নিতে। ফোন নম্বরও দিয়েছে। বললাম, নাম্বারটা দে। তমালি বলল, কার? ফ্ল্যাট ওনারের? না বলে বললাম, তোর অনুপমদার। তমালি বলল, অনুপমদার নাম্বার দিয়ে তুই কি করবি? তার থেকে ফ্ল্যাট ওনারের সাথে সরাসরি কথা বল। বললাম, অনুপমবাবুর সাথে কথা বলে নিলে ভালো হতো, কেননা ফ্ল্যাট ওনারকে তো আমি চিনি না, তিনি কেমন মানুষ তাও জানি না। মাঝপথে থামিয়ে দিয়ে তমালি বলল, ঠিক আছে, আমি নাম্বারটা তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কথা বলে কি হলো আমাকে জানাস। বলে ফোনটা কেটে দিল। চেপে রাখা ইচ্ছেটা নাম্বারটা পেতেই যেন আঙুলের মাথায় চলে এলো। ফোন করলাম অনুপম বাবুকে। একবার রিং হতেই ফোনটা ধরে বললেন, কে বলছেন? বললাম, আমি কি অনুপম বাবুর সাথে কথা বলছি? বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? বললাম, আমি তমালির বন্ধু সুচিস্মিতা। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, ওনারের সাথে কথা বলে ফ্ল্যাটটা দেখুন, পছন্দ হয় কি না। ওটা আপনার অফিসের কাছাকাছি হবে। এতদিন পর যার গলার স্বরটা শুনতে পাচ্ছি তাকে দেখার ইচ্ছায় বললাম, আপনি সঙ্গে থাকলে ভালো হয়। আমি একেবারে নতুন, ঠিক মতো চিনতে পারবো কি না। একটু সময় নিয়ে অনুপম বললেন, আপনি ওনাকে ফোন করুন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।